বর্ষা নিয়ে এই মুহূর্তে খারাপ একটি আপডেট। তার কারণ আমরা গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে মেঘ প্রবেশ করছে এটা দেখতে পাচ্ছি, তবুও কিন্তু বৃষ্টির আমাদের দেখা নেই। আর আমরা যে অপেক্ষা করেছিলাম বর্ষা কবে আসবে, তো ইতিমধ্যেই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের কিছু অংশে বর্ষা প্রবেশ করেছে। সেটা কিন্তু খাতা কলমেই প্রবেশ করেছে, বাস্তবে কিন্তু আমরা বর্ষার যে রূপ সেই রূপ কিন্তু দেখতে পাচ্ছি না। তো এর জন্য কি আমরাই দায়ী? কারণ যেভাবে গাছপালা প্রত্যেক দিন আমরা নষ্ট করে ফেলছি কেটে, তো আমার মনে হয় এর জন্য কিন্তু বর্ষার এই অবস্থা হয়েছে। তো আপনাদের এই ভিডিওতে জানাবো কয়েকদিনের বৃষ্টিপাতের কেমন পরিমাণ থাকছে বা তাপমাত্রা আগামী দিনে বাড়তে চলেছে কি, সেটা আপনাদেরকে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। তো প্রথমেই চলে আসব বজ্র এবং বৃষ্টি মুডে। তো বজ্র এবং বৃষ্টি মুডে আসার পরে আমরা যেটা দেখব বিকেল 4টে নাগাদ, তো বিকেল 4টে নাগাদ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং খড়গপুরে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, জামশেদপুরে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া আমাদের দক্ষিণবঙ্গে যে বাদবাকি জেলাগুলো থাকছে আকাশ মেঘলা থাকবে সাময়িক, কিন্তু বৃষ্টির পূর্বাভাস থাকছে না। এবং 7টার দিকে যদি আমরা লক্ষ্য করি, তো 7টার দিকে গোটা দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকছে, শুধুমাত্র মুর্শিদাবাদে একটু মেঘ দেখতে পাচ্ছি, তবে বৃষ্টির তেমন কোনো পূর্বাভাস থাকছে না। এবং রাত্রি 10টার দিকে যদি লক্ষ্য করি, তো রাত্রি 10টার দিকে আমাদের দক্ষিণবঙ্গ পুরোপুরি পরিষ্কার থাকছে, তবে বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট, শিলচরে বৃষ্টি থাকছে বেশি। তাছাড়াও বাংলাদেশে কুমিল্লা, ঢাকা, চিটাগং, মহেশখালীতে কিন্তু বৃষ্টিপাত আমরা তেমনভাবে লক্ষ্য করতে পারছি না। আর উত্তরবঙ্গের ক্ষেত্রেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। রাত্রি 12টার সময় যদি আমরা লক্ষ্য করি, তো রাত্রি 12টার সময় শুধুমাত্র উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, দীঘাতে একটু বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া আমাদের দক্ষিণবঙ্গ পুরোপুরি পরিষ্কারই থাকছে এবং বাংলাদেশের ময়মনসিংহ, সিলেটে বৃষ্টি থাকছে, শিলচরে বৃষ্টি থাকছে এবং বৃষ্টি থাকছে আসাম, গুয়াহাটি, শিলচরে, এবং থাকছে বৃষ্টি আলিপুর দুয়ার এবং থাকছে শিলিগুড়িতে হালকা পাতলা বৃষ্টি। এবং রবিবারের দিন যদি আমরা লক্ষ্য করি, তো রবিবারের দিন কিন্তু আমরা বৃষ্টি সকাল 8টার দিকে পাচ্ছি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং মেদিনীপুরে, অর্থাৎ উপকূলবর্তী জেলাগুলোতে সকালবেলায় কিন্তু বৃষ্টি এক ঝলক হয়ে যাবে। তাছাড়া দক্ষিণবঙ্গের আকাশ সাময়িকভাবে মেঘলা থাকলে বৃষ্টিপাত কিন্তু থাকছে না সকালকার দিকে। এবং বেলা বাড়ার সাথে সাথে বেলা যখন 1টা বেজে যাবে, তখন কিন্তু আমরা কলকাতায় বিক্ষিপ্তভাবে একটা বৃষ্টির সম্ভাবনা পাবো। তাছাড়া আমরা মুর্শিদাবাদ, নদিয়া, এই সমস্ত জেলাগুলোতে আকাশ মেঘলা পাবো, বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা থাকছে না বেলা মোটামুটি 1টার দিকে। তবে বাঁকুড়া এবং পুরুলিয়াতেও আকাশ মেঘলা থাকবে সাময়িক, বৃষ্টিপাতের তেমন কোনো পূর্বাভাস নেই। বাংলাদেশেও আকাশ মেঘলা থাকবে, বৃষ্টিপাতের পূর্বাভাস নেই, তবে বৃষ্টিপাত হতে পারে গুয়াহাটির দিকে। চলে আসবো বিকেল 5টা নাগাদ। তো বিকেল 5টা নাগাদ কলকাতায় আমরা বৃষ্টি তেমন পাচ্ছি না। বৃষ্টি আমরা পূর্ব বর্ধমান এবং নদিয়া, শান্তিপুরে একটু বৃষ্টি হালকা লক্ষ্য করতে পারছি, তবে এই বৃষ্টিটা কিন্তু পরবর্তী সময় কেটে যেতে পারে। তাছাড়া আমাদের বাংলাদেশ এবং উত্তরবঙ্গে কিন্তু মোটামুটি বৃষ্টি থাকছে, একদম পরিষ্কার থাকছে না বা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে না। রাত্রি 10টার দিকে দক্ষিণবঙ্গ আমাদের একদম পরিষ্কার। তো মালদার দিকে খানিকটা মেঘ থাকবে এবং রংপুরে বৃষ্টিপাতের একটা পূর্বাভাস থাকছে। বাংলাদেশে আসাম, শিলচর, গুয়াহাটিতে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আলিপুরদুয়ার, কোচবিহারে একটা সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। চলে আসি সোমবার। তো সোমবার কিন্তু আমাদের উত্তরবঙ্গে একটা ভারী ধরনের বৃষ্টি আবার পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। বৃষ্টিপাত থাকছে রংপুর, থাকছে সিলেট, শিলচর, গুয়াহাটিতে, তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি না। রাত 2টো নাগাদ, সকাল 7টা নাগাদ লক্ষ্য করলে আমরা দেখতে পাবো সকাল 7টা নাগাদ, তবে সকাল 7টা নাগাদ আমরা যেটা দেখতে পাচ্ছি যে সকাল 7টা নাগাদ কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকবে। এবং পরবর্তী সময় যদি 12টার দিকে লক্ষ্য করি, তো 12টার দিকে কিন্তু আমরা তেমনভাবে বৃষ্টি আর পাচ্ছি না। দুপুর 1টার দিকে চেষ্টা করি দেখার, তো দুপুর 1টার দিকে কিন্তু কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি থাকছে, দক্ষিণবঙ্গ থাকছে অন্ধকার, মেঘ যুক্ত থাকছে, তবে পশ্চিমের জেলাগুলো কিন্তু মোটামুটি পরিষ্কারই থাকছে। তো বিক্ষিপ্ত বৃষ্টি থাকছে আমাদের বাংলাদেশে। এবং বেলা 1টার পর থেকে আমরা যদি লক্ষ্য করি, তো কলকাতায় সামান্য বৃষ্টি লক্ষ্য করতে পারছি রাত্রি 8টা থেকে 9টার মধ্যে, তবে তাছাড়া জেলাগুলোতে, দক্ষিণবঙ্গে যে বাকি সমস্ত জেলাগুলোতে বৃষ্টি কিন্তু থাকছে না।
তো সোমবার পর্যন্ত আপনাদের বৃষ্টির কেমন আপডেট সেটা কিন্তু দিয়ে দিলাম। তো এইবার এক ঝলক দেখে নেব যে তাপমাত্রার কি আপডেট থাকছে। তো আগামীকাল রবিবার দুপুর 2টোর দিকে যদি লক্ষ্য করি 29 ডিগ্রি, 32 ডিগ্রি, 33 ডিগ্রি, 35 ডিগ্রি থাকছে। এদিকে কলকাতা 32 ডিগ্রি, খুলনাতে 32 ডিগ্রি, বাংলাদেশের বরিশালে থাকছে 32 ডিগ্রি। এবং সোমবার যদি আমরা লক্ষ্য করি দুপুর 2টো নাগাদ, তো দুপুর 2টো নাগাদ দেখতে পেলে পাচ্ছি 36 ডিগ্রি, 33 ডিগ্রি, 36 ডিগ্রি, 34 ডিগ্রি, 31 ডিগ্রি। তো আমরা যেটা দেখতে পেলাম আগামী কয়েকদিনের অর্থাৎ আগামী 72 ঘন্টার মধ্যে কিন্তু তাপমাত্রা বেশ কিছুটা বাড়তে চলেছে দক্ষিণবঙ্গে। তো আমরা যেটা প্রথমে বলবো, এটা কি বর্ষাকাল নাকি অন্য কাল? তো বর্ষার সময় ভারী বৃষ্টি হবে এটাই তো স্বাভাবিক, তা না তো বর্ষার মধ্যে আবার তাপমাত্রা বেড়ে যাচ্ছে। তো প্রথমে আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে এর জন্য কিন্তু আমরাই দায়ী। প্রত্যেকদিন যেভাবে গাছপালা কাটা হচ্ছে, তো তাপমাত্রা বাড়বে না থেকে কমবে? তো যাই হোক, আপনাদের ভিডিওর শুরুতে যেটা বলেছি এখনও যেটা বললাম, এবং শেষের দিকে একটা কথা বলবো, আমরা যদি বাঁচতে চাই বা জলবায়ু যদি আমরা ঠিকঠাক করতে চাই, তাহলে অবশ্যই কিন্তু আমাদেরকে গাছ লাগাতে হবে। আবহাওয়ার আপডেট কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা।